শীত গ্রীষ্ম বর্ষা চাই মোদের ভরসা। তো সুপ্রভাত। আর এই দিকের রাস্তাটা চণ্ডীতলা থেকে আসছে, এই দিকে যাচ্ছে চাপাডাঙ্গা। এখন আরামবাগ অবধি এরকম রাস্তা হয়ে গেছে একদম মাখনের মতন। কিছু কিছু জায়গায় ডাইভারশন করা রয়েছে, কাজ চলছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। গুড ইভিনিং ফ্রম জয়পুর। তোমরা যারা আগের ব্লগ দেখেছো যে আমি কলকাতা থেকে বাই রোড গাড়ি চালিয়ে এসে পৌঁছেছিলাম 12টার সময় জয়পুর। পৌঁছানোর পর ফ্রেশ হওয়া থাকে, তারপর একটু রেস্ট নেওয়ার থাকে, তারপর খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি আমরা একটু ঘুরতে। আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে সেটা ঘুরবো, তার সাথে সাথে তোমাদেরও ঘোরাবো এবং তোমাদেরও দেখাবো কি কি আছে। তোমরা যাতে যখন ঘুরতে আসবে তোমরাও কিভাবে ঘুরতে পারো সেটা তোমরা জানতে পারবে, তোমাদেরও দেখাবো। তো আপাতত এসে উঠেছি আমরা এই একটা রিসর্ট বলতে পারো, বাগান বাড়ি বলতে পারো, এই মৌলিসাম ক্রিয়েশন এরকম কিছু একটা নাম আছে। প্রোনাউন্সিয়েশন মনে হয় ঠিক করতে পারলাম না। দেখো এই নাম আছে। এর যে সৌন্দর্য, কতটা সুন্দরভাবে সাজানো, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আপাতত আজকে ঘুরে আসি। তার আগে তোমাদের সবাইকে জয়পুর সিরিজের পার্ট 2তে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। মানে যেখানে আছি আমরা ওখান থেকে জাস্ট মাত্র 1 কিলোমিটার বেরিয়ে আসলেই মেন রোড পেয়ে যাবো। ভেতরের দিকে নিশ্চয়ই আরো ডিপ ফরেস্ট একটু আছে। এই তো যাবো, তো ডিপ ফরেস্ট দিয়েই যাবো এখন। এইবারে আমাদের এখান থেকে শুরু হবে ফরেস্ট, আর এই বাঁদিকেই রয়েছে বনলতা রেস্টুরেন্ট রিসর্ট। বনলতা শুরু হলো, বনলতা এই বাঁদিকেই পুরো রয়েছে। হ্যাঁ, এই যে কত গাড়ি, দেখো কত গাড়ি ঘুরতে এসছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ভিতরে অনেক গাড়ি। এইখান থেকে শুরু হয়ে গেল ফরেস্ট। এই যে আমার এই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, বাঁদিকে গেলে একটা এয়ারপোর্ট আছে, পুরনো এয়ারপোর্ট আগে ব্রিটিশ আমলে। কালকে বোধহয় বেরোনো হবে হয়তো। চলো তোমরা জঙ্গলের এই রাস্তার যে সিনিক বিউটি সেটা মিউজিকের সঙ্গে এনজয় করতে থাকো, আমি ড্রাইভ করি। জঙ্গল শেষ করে এরকম একটা বোর্ড দেখতে পেলাম, বাঁকুড়া বাঁদিকে সোজা গেলে পুরুলিয়া। এই আমরা এখান থেকে বাঁকুড়া ঢুকবো। এরকম আসার পরে দেখবে একটা রাস্তা ওয়াই এর মতন হয়ে গেছে, এই সোজা চলে গেলে পুরুলিয়া যাবে। আর এইখান থেকে যাবো বিষ্ণুপুর, দেখি ঢুকতে দেবে কিনা। তো আমরা ঢুকে পেলাম বিষ্ণুপুর। আমরা এখান থেকে মেলা এন্ট্রি করব, এই যে বাঁদিকে এখান থেকে করব মেলা এন্ট্রি। আর এই বিষ্ণুপুর মেলা 2023 36তম বিষ্ণুপুর মেলা। ছবি তুলতে হয়, আমি একটা ছবি তুলি। চলো মেলায় যাওয়া যাক, দেখি আমাদের কলকাতার মেলা আর এখানকার মেলা ডিফারেন্স কী, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। শীতকালীন মেলা দারুণ হয়, বিশাল বড়। দেখো বিশাল বড় এরিয়া নিয়ে পুরো করেছে, মেলা হয়ে আছে। গত বছরও ঠিক এই সময় এসছিলাম, কিন্তু সেই সময় মেলা শেষ হয়ে গেছিলো, শেষ মেলা, ভাঙা মেলা ছিল আর কি। আর দুপুরবেলা এসে পৌঁছেছিলাম। আর মেলা ঘোরার মজা ভাই বিকেলবেলাই। আমাদের কলকাতাতেও এখন শীতকালীন মেলা হয়, প্রচুর মেলা হয়। আর মেলায় দেখো ঢুকতেই এরকম ছোটদের লোভনীয় জিনিস এখানে রয়েছে। এখানে রয়েছে মেয়েদের, বাচ্চাদের, সবার জন্য লোভনীয় জিনিস। দেখো ওই গাড়ি চালাচ্ছে, বাও সুন্দর। মেলার পরিবেশ ঠিক যেমন হওয়ার ঠিক তেমনটাই একদম হয়। সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর। মেলাতে প্রচুর স্টল। তবে আমি একা একা মেলা ঘুরছি, কেনাকাটি কিছুই করবো না। হ্যাঁ, ফ্যামিলি আনলে কেনাকাটি হয়। আমি আছি
একা এসছি মানে এদিক থেকে রেহাই। আমি একটু ঘুরি আর এনজয় করি, কিছু ছবি তুলি, আর এগুলো ছবিগুলো তোমরা ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আইডি আমি দিয়ে দিলাম। আমি ওনাদের খুঁজে পেয়ে গেছি, ওনাদের সাথেই থাকবো আর কি, কারণ গাড়ি যেখানে পার্ক করেছি সেখানে ওনারা খুঁজে পাবে না, তো সেই জন্য সঙ্গে করে নিয়ে চলে যাব। তবে এত বড় মেলা একদিনে ঘুরে শেষ করা যাবে না। এই 7 দিনের মেলা ভাই, একদিনে ঘুরে শেষ করা যাবে না আমাদের পক্ষে। বিশাল বড় মেলা, অনেক বড় জায়গা নিয়ে। এটা কি বললে? কাউন চাল আর নারকলের বরফি, আর এটা তো তিলের আর কি। কত করে এগুলো? কত করে? এটা 50 টাকা, 40 টাকা। The next day. গুড মর্নিং, আর একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই পার্ট 2-এ। তাহলে এখন টাইম হয়েছে 7:38, আর আজকে ডেট হচ্ছে 27শে ডিসেম্বর 2023। গুড মর্নিং ম্যাম। ম্যামও এদিকে ঘুরে ঘুরে ছবি তুলছে। তো আজকে 27শে ডিসেম্বর, আমরা রয়েছি জয়পুর এই একটা রিসর্টে। তো রিসর্টের যে পরিবেশটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর, এদিকে রয়েছে কটেজ, এদিকে রয়েছে যে কটেজটা, এখানে আমাদের স্যাররা রয়েছে এখানে, আর ওইদিকে একটা কটেজ রয়েছে, ওই কটেজেও আমাদেরই লোক রয়েছেন। তো এই কটেজে রয়েছেন দুটো কটেজ, এখানে পরপর 4টে কটেজ আছে, এখানে পরপর, ওখানে দুটো, এখানে দুটো, 4টে, আর এদিকে রয়েছে দুটো। এখানকার পরিবেশটা বেশ সুন্দর আর বেশ বড় জায়গা, খুব সুন্দর। তোমাদের দেখিয়ে দিই একবার, সকালটা বেশ ভালো লাগছে হাঁটতে, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা। এদিক থেকে গিয়ে ডিনার করতে ওইদিকে যেতে হয়, আমি যাচ্ছি, দেখাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, চারিদিকে একদম গাছপালা দিয়ে ঘেরা, সবুজে সবুজ, একটা মনোরম পরিবেশ একটা। এখানে দেখো দোলনা রয়েছে, মানে একটা পার্ক মতন করে, আর সব কিছু কিন্তু এখানে যেগুলো বানানো রয়েছে সব কিন্তু এই গাছেরই দিয়ে, দেখো গাছের বোল লাগিয়ে দিয়েছে, দিয়ে এইভাবে দড়ি দিয়ে আর ঝুলিয়ে দিয়েছে, আর দেখো কাঠের বানিয়ে রেখেছে, এখানে রেখে দিয়েছে। এই দোলনাটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাওয়ার জন্য এই দোলনাটা, আর সুন্দরভাবে দেখো খড়ের ছাউনি, বাঁশের সুন্দর, খুবই সুন্দরভাবে একদম এই জায়গাটা সাজানো রয়েছে, মানে থাকতে দারুণ লাগছে। এদিকের এগুলো দেখো, খুব সুন্দর লাগছে, জায়গাটা খুব ভালো, জায়গাটা খুবই সুন্দর, মানে এসে থাকতে খুব ভালো লাগবে। তো এখানকার ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে খুব সুন্দর, মানে ক্যাম্প ফায়ার করার জন্য, বন ফায়ার যেটাকে বলা হয়, করার জন্য খুব ভালো। আর এইদিকের কটেজগুলো রয়েছে, এইদিকের কটেজগুলোও কিন্তু খুবই সুন্দর, আমি দেখাবো। এদিকেও সব গেস্টরা এসছে। এদিকে রয়েছে দুটো কটেজ, এদিকেও খুব সুন্দর। যে খাওয়ার জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এইদিকে রয়েছে, এইদিকে আছে। এখানে রয়েছে মানে ডাইনিং এরিয়াটা এখানেই রয়েছে, এখানেই আমরা কালকে খেয়ে গেছি। খুব সুন্দর, পুরো বেশ বড় জায়গা। এখানটায় একটা বসার জায়গা রয়েছে, খড়ের ছাউনি দিয়ে গাছকে ঘিরে বসার জায়গা করেছে। এখানে চাষবাসও করছে। আর এখানে দুটো কটেজ রয়েছে, ওপরে রয়েছে ডাবল বেড, নিচে রয়েছে 4 বেড, ওখানেও তাই, ওপরে ডাবল বেড, নিচে 4 বেড। সুন্দর লাগছে একদম। আর কটেজগুলো ভিতর থেকে তো সুন্দর খুবই, তোমাদের ভিতর থেকেও আমি দেখাবো, খুব সুন্দর। তো এই হচ্ছে পরিবেশ, আমি তোমাদের একটু শর্টে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, একটু বড় হবে। আজকে ঘুরবো আমরা বাঁকুড়ায়, আর বাঁকুড়ায় আসলে
তোমরাও ঠিক এইভাবেই প্ল্যান করে ঘুরতে পারো। কী কী দেখার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরাও এইভাবে করতে হবে। হ্যাঁ, বাঁকুড়ায় আসলে কিন্তু গাড়ি ছাড়া, এই অযোধ্যায় বা বাঁকুড়ায় আসলে গাড়ি ছাড়া আসা যাবে না, গাড়ি নিয়েই আসতে হবে। গাড়ি নিয়ে আসলে তবে এইসব সাইট সিনগুলো করা যাবে। সেটা 4 হুইলারও হতে পারে, 2 হুইলারও হতে পারে। তো দেখে নিও তোমরা কীভাবে আসবে। আর কন্ট্যাক্ট ডিটেলস আমি নিয়ে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, একবার চেক আউট করে নিও। তবে সার্ভিস কিন্তু খুব একটা ভালো নয়, এটা বলে দিলাম। খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়, পরে হয়তো ভালো করতে পারে। এখন আমরা এসে গতকালই এখানে খেয়েছি, বাকি একবারই খেয়েছি দুপুরবেলা, বাকি আমরা রাত্রের ডিনারটা আমরা বাইরে গিয়ে করে এসেছি, আজকেও তাই করব। তো এই হলো ব্যাপার। থাকার জন্য কিন্তু খুব ভালো জায়গা। দেখিয়ে দিই, স্যার এই রুমে স্যাররা রয়েছেন, এই রুমে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। তবে এখন তো এসি লাগবে না, এখানে টিভি রয়েছে যেটা বেকার, কেউ দেখে না, আমরা তো কোনো দিনই দেখি না। আর এখানে ডবল বেড রয়েছে, মানে 4 জনের জন্য এই রুমটা ঠিকঠাক একদম। এইখানে রয়েছে একটা মিরার, এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে গিজার আছে নাকি? ও, গিজার আউটসাইডে লাগানো আছে, বাইরের দিকে গিজারও আছে। এই হচ্ছে রুম, পরপর এরকম 2টো রুম রয়েছে, আর ওইদিকে 2টো রুম রয়েছে, ওইটা দেখিয়ে দেবো পরে। আর রুমের এই বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর, মানে বসার জন্য। দেখো, এই দিক থেকে এসে এরকম একটা চেয়ার পেয়ে যাবে, এদিকে খুব সুন্দর। এদিক দিয়ে গেলে বাইরের দিকে আবার একটা বেসিংও পেয়ে যাবে। এই যে এখানে রয়েছে একটা ওয়াশ বেসিং, ব্যাস এরকম রয়েছে। আর বাকি রুম যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ফাইনালি বেরিয়ে পড়লাম, আর এখন টাইম হয়েছে ঘড়িতে 9:31। আমি রেডি, স্যারেরাও রেডি, আসলেই আমরা এখন বেরোবো ঘুরতে। আজকে আমাদের ঘোরার প্ল্যান রয়েছে গনগনির দিকে, ফার্স্ট প্ল্যান রয়েছে। তারপর কোথায় যাব না যাব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্লগের সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে হবে। আর আজকে ব্লগটা আমি আগেই বলেছি একটু বড় হবে, তো ব্লগটা প্লিজ দেখো আর লাইক করে দিও ভালো লাগলে। আর তোমাদের সঙ্গে আরেকজন দাদার সঙ্গে পরিচয় করাই। এই দাদা এসছে জিয়াগঞ্জ থেকে। জিয়াগঞ্জ মানে ফেমাস জিয়াগঞ্জ, জানো তোমরা, অরিজিৎ সিংয়ের বাড়ি, আমাদের গর্বিত সেই সিঙ্গার অরিজিৎ সিং একদম বাড়ির পাশেই থাকেন, একই পাড়াতে থাকেন জিয়াগঞ্জ থেকে। আর কোইন্সিডেন্ট একটা ব্যাপার রয়েছে, আমার নাম পঞ্চম, দাদার নাম হচ্ছে সপ্তম। মাঝখানে কখনো না কখনো কোনো দিন আবার ষষ্ঠম দার সঙ্গেও তোমাদের সঙ্গে পরিচয় করাবো। এই দাদার নাম হচ্ছে সপ্তম। তো দাদা 3 দিন ছিল, আজকে বেরিয়ে যাচ্ছে। চলো আমরাও বেরোবো, আমাদের গাড়ি রেডি, গাড়ি এদিকে একটা 2টো গাড়ি রেডি, এখন বেরোবো। আর এই জায়গাটা তোমাদের তো দেখিয়েছি, আরও একবার দেখাই। যতই দেখাই ততই যেন মনের আশ মেটে না, এত সুন্দর জায়গাটা। প্রকৃতি, তাই না? হ্যাঁ, প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য রয়েছে, চারিদিকে গাছপালা। আর আমরা ছিলাম এর ওপরে, এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, এই যে এর ওপরে ছিলাম আর কি। ভিতরটা আর দেখালাম না, ওপর বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই ওপরটা আমি ছিলাম রাত্রে, আমি ছিলাম, এই সপ্তমদা ছিল। আর বাকি ওইদিকে স্যারদের কটেজ, সেটা তো তোমাদের দেখিয়েইছি। তো চলো এখন স্যারেরা আসছে, আর আসলেই আমরা এখন বেরোচ্ছি ঘুরতে।